হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? প্রচণ্ড গরম। অ্যাজ ইউজুয়াল আজকে একটা ওয়ার্কিং ডে, কিন্তু আজকে সপ্তাহের শেষ দিন। কাল পরশু ছুটি, কিন্তু বাইরে ভীষণ রোদ আর প্রত্যেক দিন তাপপ্রবাহ বাড়ছে, রোদের তাপ বাড়ছে। বিশেষ করে যারা রাঢ়বঙ্গে থাকে, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওই সব জায়গায় এই সময় লু চলে। আমি কিছুদিন পুরুলিয়ায় ছিলাম, প্রায় বছর চারেক। আমি জানি বেলা 9টার পরে আর বাইরে বেরোনো যায় না। যদিও সন্ধ্যেবেলাটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়, কিন্তু দিনের বেলাটা ভীষণ কষ্টকর। তো আমার যারা মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের বন্ধুরা আছো, তারা এই সময় খুব সাবধান। আর আমার গাঙ্গেয়বঙ্গে যে সমস্ত বন্ধুরা আছে, আমাদের এখানে আবার বাতাসে আর্দ্রতা বেশি, ফলে একটা ভ্যাপসা ভাব আর হিট স্ট্রোকের প্রবল সম্ভাবনা থাকে এই সময়। তাই তোমাদের কাছে আমার একটা ছোট্ট টিপস, ছোট্ট অনুরোধ: প্রচুর পরিমাণে এই সময় জল খাও, কারণ এই সময় ডিহাইড্রেশন হতে পারে। ডাক্তাররাও সতর্ক করছেন যখন বাইরে বেরোবে, কারণ বাইরে তো বেরোতেই হবে বিভিন্ন কাজের জন্য, তখন সঙ্গে জল রাখো। তোমরা বলতে পারো জলটা গরম হয়ে যায়। এই ধরনের যে সমস্ত বোতল আছে, এগুলো মেটালিক, ভেতরটা ঠান্ডা থাকে। তুমি বাড়ির যে এমনি রুম টেম্পারেচারের জল, সেই জল নিয়ে যাও, কিন্তু সারাদিন খুব একটা গরম হয় না, ভেতরে বাইরের তাপটা এর মধ্যে আসে না, ঠান্ডাই থাকে জলটা। ফ্রিজের জল কেউ খেও না, কারণ অকারণে ফ্রিজের জল জানো তো ভীষণ সর্দি কাশি তৈরি করে। বিশেষ করে যাদের সর্দি কাশির একটা ধারা আছে, তাদের তো ঠান্ডা লাগবেই। আর বাইরের খাবারকে যথাসম্ভব অ্যাভয়েড করো, বাড়ির খাবার খেও, ছাতা ব্যবহার করো, আর সুস্থ থেকো, ভালো থেকো। ডাক্তারদের পরামর্শ মতন যা যা করণীয় করো, ভালো থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।